আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজেই আরবি ভাষা শেখানো হয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইনতা এরসোই আলহিন। এর অর্থ তুমি এখন কি করবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন কি করবে, তখন বলবেন ইনতা এরসোই আলহিন। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এর শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা, আলহিন শব্দের অর্থ এখন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস সৌই আলহিন। এর অর্থ তুমি এখন কি করবে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মাফি নফর গুরফা। এর অর্থ রুমে লোক নেই। আপনি যদি বলতে চান যে রুমে লোক নেই, তখন এর আরবি হবে মাফি নফর গুরফা। এখানে গুরফা শব্দের অর্থ রুমে, নফর শব্দের অর্থ লোক, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি নফর গুরফা। এর অর্থ রুমে লোক নেই। বন্ধুরা, ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ দেওয়া আছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হাদা রাকিব জুয়া। এর অর্থ এটা ভিতরে রাখো। আপনি যদি বলতে চান যে এটা ভিতরে রাখো, তখন এর আরবি হবে হাদা রাকিব জুয়া। এখানে হাদা শব্দের অর্থ এটা, রাকিব শব্দের অর্থ রাখা, জুয়া শব্দের অর্থ ভিতরে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা রাকিব জুয়া। এর অর্থ এটা ভিতরে রাখো। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হেনা হোয়েন হাম্মাম। এর অর্থ এখানে কোথায় টয়লেট। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যেখানে কোথায় টয়লেট, তখন বলবেন হেনা হোয়েন হাম্মাম। এখানে শব্দের আরবি হবে হেনা। হোয়েন শব্দের অর্থ কোথায়, হাম্মাম শব্দের অর্থ টয়লেট। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা হোয়েন হাম্মাম। এর অর্থ এখানে কোথায় টয়লেট। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ময়া মজুদ হাম্মাম। এর অর্থ পানি আছে টয়লেটে। আপনি যদি বলতে চান যে পানি আছে টয়লেটে, তখন বলবেন ময়া মজুদ হাম্মাম। এখানে ময়া শব্দের অর্থ পানি, মজুদ শব্দের অর্থ আছে, হাম্মাম শব্দের অর্থ টয়লেট। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ময়া মজুদ হাম্মাম। এর অর্থ পানি আছে টয়লেটে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইনতা আলহিন আক্কেল। এর অর্থ তুমি এখন খাবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন খাবে, তখন এর আরবি হবে ইনতা আলহিন আক্কেল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আলহিন শব্দের অর্থ এখন, আক্কেল শব্দের অর্থ খাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আলহিন আক্কেল। এর অর্থ তুমি এখন খাবে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে লা বাদেন আক্কেল। এর অর্থ না পরে খাবো। আপনি যদি বলতে চান না পরে খাবো, তখন বলবেন লা বাদেন আক্কেল। এখানে লা শব্দের অর্থ না, বাদেন শব্দের অর্থ পরে, আক্কেল শব্দের অর্থ খাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লা বাদেন আক্কেল। এর অর্থ না পরে খাবো। এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে ইনতা নফর কয়েস। এর অর্থ তুমি মানুষ ভালো। আপনি যদি কাউকে ভালো বলতে চান, তখন বলবেন ইনতা নফর কয়েস। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, নফর শব্দের অর্থ মানুষ অথবা লোক, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা নফর কয়েস। এর অর্থ তুমি মানুষ ভালো। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে এলিয়ম আনা ইজা আজা। এর অর্থ আজ আমার ছুটি। আপনি যদি বলতে চান যে আজ আমার ছুটি, তখন বলবেন এলিয়ম আনা ইজা আজা। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, আনা শব্দের অর্থ আমার, ইজাজা শব্দের অর্থ ছুটি।
সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম আনা ইজাজা, এর অর্থ আজ আমার ছুটি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে এশ মুশকিল ইনতা, এর অর্থ কি সমস্যা তোমার। আপনি যদি কাউকে বলতে চান যে কি সমস্যা তোমার, তখন এর আরবি হবে এশ মুশকিল ইনতা। এখানে এর শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশ মুশকিল ইনতা, এর অর্থ কি সমস্যা তোমার। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে লেশ ইনতা উস্কুত, এর অর্থ কেন তুমি চুপ করে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে কেন তুমি চুপ করে আসো, তখন এর আরবি হবে লেশ ইনতা উস্কুত। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তুমি, উস্কুত শব্দের অর্থ চুপ করে থাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা উস্কুত, এর অর্থ কেন তুমি চুপ করে আছো। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হুয়া মাফি মালুম শাই, এর অর্থ সে কিছুই জানে না। সে কিছুই জানে না, এর আরবি হবে হুয়া মাফি মালুম শাই। এখানে হুয়া শব্দের অর্থ সে, মাফি মালুম শব্দের অর্থ জানে না, শাই শব্দের অর্থ কিছু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া মাফি মালুম শাই, এর অর্থ সে কিছুই জানে না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা মালিশ, এর অর্থ বস আমি দুঃখিত। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি দুঃখিত, তখন এর আরবি হবে মুদির আনা মালিশ। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, মালিশ শব্দের অর্থ দুঃখিত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালিশ, এর অর্থ বস আমি দুঃখিত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আলহিন মালুম, এর অর্থ আমি এখন বুঝেছি। আপনি যদি বলতে চান যে আমি এখন বুঝেছি, তখন এর আরবি হবে আনা আলহিন মালুম। এখানে আনা শব্দের অর্থ আমি, আলহিন শব্দের অর্থ এখন, মালুম শব্দের অর্থ বুঝেছি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন মালুম, এর অর্থ আমি এখন বুঝেছি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইনতা মাফি জালান, এর অর্থ তুমি রাগ করো না। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি রাগ করো না, তখন এর আরবি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, জালান শব্দের অর্থ রাগ, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফি জালান, এর অর্থ তুমি রাগ করো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এশ কালাম জিয়াদা, এর অর্থ কেন বেশি কথা বলো। আপনি যদি কাউকে বলতে চান যে কেন বেশি কথা বলো, তখন এর আরবি হবে লেশ কালাম জিয়াদা। এখানে লেশ শব্দের অর্থ কেন, কালাম শব্দের অর্থ কথা, জিয়াদা শব্দের অর্থ বেশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ কালাম জিয়াদা, এর অর্থ কেন বেশি কথা বলো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বুকরা ইজি সুরা সুরা, এর অর্থ আগামীকাল আসবে তাড়াতাড়ি। আপনি যদি কাউকে বলতে চান যে আগামীকাল আসবে তাড়াতাড়ি, তখন এর আরবি হবে বুকরা ইজি সুরা সুরা। এখানে বুকরা শব্দের অর্থ আগামীকাল, ইজি শব্দের অর্থ আসবে, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বুকরা ইজি সুরা সুরা, এর অর্থ আগামীকাল আসবে তাড়াতাড়ি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মুদির আনা জেদিত নফর, এর অর্থ বস আমি নতুন লোক। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি নতুন লোক, তখন এর আরবি হবে মুদির আনা জেদিত নফর। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, জেদিত শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা জেদিত নফর, এর অর্থ বস আমি নতুন লোক। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইনতা এশ এসমুক শাবাব, এর অর্থ তোমার কি নাম যুবক।
আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তোমার কি নাম যুবক, তখন এর আরবি হবে ইনতা এশ এসমুক শাবাব। এর অর্থ তোমার কি নাম যুবক। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, এস শব্দের অর্থ কি, এসমুক শব্দের অর্থ নাম, শাবাব শব্দের অর্থ যুবক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ এসমুক শাবাব। এর অর্থ তোমার কি নাম যুবক। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মুদির আনা ইসমি আকাশ। এর অর্থ বস আমার নাম আকাশ। আপনার নাম যদি হয় আকাশ তখন বলবেন মুদির আনা ইসমি আকাশ। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, ইসমি শব্দের অর্থ নাম, আকাশ হচ্ছে একজন ব্যক্তি। এখানে আপনার নাম হয় যদি হৃদয়, তাহলে হৃদয় বলে হয়ে যাবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা ইসমি আকাশ। এর অর্থ বস আমার নাম আকাশ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা কাম ওমর। এর অর্থ বন্ধু তোমার বয়স কত। আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে বন্ধু তোমার বয়স কত, তখন এর আরবি হবে সাদিক ইনতা কাম ওমর। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, কাম শব্দের অর্থ কত, ওমর শব্দের অর্থ বয়স। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা কাম ওমর। এর অর্থ বন্ধু তোমার বয়স কত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা ওমর ইতনিন এশরিন। এর অর্থ বস আমার বয়স 22 বছর। আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমার বয়স 22 বছর, তখন এর আরবি হবে মুদির আনা ওমর ইতনিন এশরিন। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, ওমর শব্দের অর্থ বয়স, ইতনিন এশরিন এর অর্থ 22। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা ওমর ইতনিন এশরিন। এর অর্থ বস আমার বয়স 22 বছর। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা আউয়াল হোয়েন শুগল। এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে। আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি আগে কোথায় কাজ করতে, তখন এর আরবি হবে ইনতা আউয়াল হোয়েন শুগল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আউয়াল শব্দের অর্থ আগে, হোয়েন শব্দের অর্থ কোথায়, শুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আউয়াল হোয়েন শুগল। এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আউয়াল শুগল রিয়াদ। এর অর্থ আমি আগে রিয়াদে কাজ করতাম। আপনি যদি বলতে চান যে আমি আগে রিয়াদে কাজ করতাম, তখন বলবেন আনা আউয়াল শুগল রিয়াদ। এখানে আনা শব্দের অর্থ আমি, আউয়াল শব্দের অর্থ আগে, শুগল শব্দের অর্থ কাজ, রিয়াদ শব্দের অর্থ রিয়াদে। আপনি যদি অন্য জায়গায় কাজ করেন তাহলে অন্য জায়গার নাম বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আউয়াল শুগল রিয়াদ। এর অর্থ আমি আগে রিয়াদে কাজ করতাম। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কাম সানা সৌদি। এর অর্থ তুমি কত বছর সৌদিতে। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে তুমি কত বছর সৌদিতে, তখন এর আরবি হবে ইনতা কাম সানা সৌদি। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, কাম শব্দের অর্থ কত, সানা শব্দের অর্থ বছর, সৌদি শব্দের অর্থ সৌদিতে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম সানা সৌদি। এর অর্থ তুমি কত বছর সৌদিতে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা হুনাক অহেতসানা খালাস। এর অর্থ আমার ওইখানে 1 বছর শেষ। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার ওইখানে 1 বছর শেষ, তখন এর আরবি হবে আনা হুনাক অহেতসানা খালাস। এখানে আনা শব্দের অর্থ আমার, হুনাক শব্দের অর্থ ওইখানে, অহেত শব্দের অর্থ 1, সানা শব্দের অর্থ বছর, খালাস শব্দের অর্থ শেষ।
সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হুনাক ওয়াহেদ সানা খালাস। এর অর্থ আমার ওইখানে 1 বছর শেষ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এশ শগল মালুম। এর অর্থ তুমি কি কাজ জানো। আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি কি কাজ জানো, তখন এর আরবি শব্দ হবে ইনতা এশ শগল মালুম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এশ শব্দের অর্থ কি, সুগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ শগল মালুম। এর অর্থ তুমি কি কাজ জানো। বন্ধুরা, ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মালুম শগল কারবাই। এর অর্থ আমি জানি কারেন্টের কাজ। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি জানি কারেন্টের কাজ, তখন এর আরবি হবে আনা মালুম শগল কারবাই। এখানে আনা শব্দের অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানি, শগল শব্দের অর্থ কাজ, কারবাই শব্দের অর্থ কারেন্ট। এখানে আপনি যদি অন্য কাজ জানেন তাহলে কারবার জায়গায় অন্য নাম দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মালুম শগল কারবাই। এর অর্থ আমি জানি কারেন্টের কাজ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কুল্লু মালুম কারবাই। এর অর্থ তুমি সব জানো কারেন্টের। আপনার বস যদি বলতে চায় যে তুমি সব জানো কারেন্টের, তখন এর আরবি হবে ইনতা কুল্লু মালুম কারবাই। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, কুল্লু শব্দের অর্থ সব, মালুম শব্দের অর্থ জানা, কারবাই শব্দের অর্থ কারেন্ট। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কুল্লু মালুম কারবাই। এর অর্থ তুমি সব জানো কারেন্টের। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইয়া মুদির আনা কুল্লু মালুম। এর অর্থ হ্যাঁ বস আমি সব জানি। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি সব জানি, তখন এর আরবি শব্দ হবে এইয়া মুদির আনা কুল্লু মালুম। এখানে এইয়া শব্দের অর্থ হ্যাঁ অথবা জি, মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, কুল্লু শব্দের অর্থ সব, মালুম শব্দের অর্থ জানি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইয়া মুদির আনা কুল্লু মালুম। এর অর্থ হ্যাঁ বস আমি সব জানি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আগে শগল ওয়াজেদ। এর অর্থ আমার অনেক কাজ আছে। আপনি যদি কাউকে বলতে চান যে আমার অনেক কাজ আছে, তখন এর আরবি হবে হাগ্গে সুগল ওয়াজেদ। এখানে হাগ্গে শব্দের অর্থ আমার, সুগল শব্দের অর্থ কাজ, ওয়াজিদ শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাগ্গে সুগল ওয়াজেদ। এর অর্থ আমার অনেক কাজ আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তিনি শুয়াইয়া ময়া। এর অর্থ আমাকে একটু পানি দাও। আপনি যদি কাউকে বলতে চান যে আমাকে একটু পানি দাও, তখন এর আরবি শব্দার্থ হবে আতিনি শুয়াইয়া ময়া। এর অর্থ আমাকে একটু পানি দাও। এখানে আতিনি শব্দের অর্থ আমাকে দাও, শুয়াইয়া শব্দের অর্থ একটু, ময়া শব্দের অর্থ পানি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আতিনি শুয়াইয়া ময়া। এর অর্থ আমাকে একটু পানি দাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক সাক্কার হা দাবাব। এর অর্থ বন্ধু এই দরজাটা বন্ধ করো। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু এই দরজাটা বন্ধ করো, তখন এর আরবি হবে সাদিক সাক্কার হা দাবাব। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, সাক্কার শব্দের অর্থ বন্ধ করা, হাদা শব্দের অর্থ এই, বাপ শব্দের অর্থ দরজা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক সাক্কার হা দাবাব। এর অর্থ বন্ধু এই দরজাটা বন্ধ করো। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা আলহিন মশগুল মাররা। এর অর্থ আমি এখন ব্যস্ত অনেক।
আপনি যদি বলতে চান যে আমি এখন অনেক ব্যস্ত, তখন এর আরবি হবে আনা আলহিন মশগুল মাররা। এখানে আনা শব্দের অর্থ আমি, আলহিন শব্দের অর্থ এখন, মশগুল শব্দের অর্থ ব্যস্ত, মাররা শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন মশগুল মাররা, এর অর্থ আমি এখন ব্যস্ত অনেক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে না আলহিন রো আল বেইত, এর অর্থ আমি এখন বাসায় যাব। আপনি যদি বলতে চান যে আমি এখন বাসায় যাব, তখন এর আরবি হবে আনা আলহিন রো আল বেইত। এখানে আনা শব্দের অর্থ আমি, আলহিন শব্দের অর্থ এখন, রো শব্দের অর্থ যাওয়া, আল বাইত শব্দের অর্থ বাসায়। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন রো আল বাইত, এর অর্থ আমি এখন বাসায় যাব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা সাক্কার জাওয়াল, এর অর্থ বন্ধু তুমি ফোনটা বন্ধ করো। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু তুমি ফোনটা বন্ধ করো, তখন এর আরবি হবে সাদিক ইনতা সাক্কার জাওয়াল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, সাক্কার শব্দের অর্থ বন্ধ করা, জাওয়াল শব্দের অর্থ মোবাইল ফোন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা সাক্কার জাওয়াল, এর অর্থ বন্ধু তুমি ফোনটা বন্ধ করো। বন্ধুরা শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ দেওয়া আছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা আনা সুয়া সুয়ারো, এর অর্থ তুমি আমার সাথে সাথে যাবে। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আমার সাথে সাথে যাবে, তখন এর আরবি শব্দ হবে ইনতা আনা সুয়া সুয়া রো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আনা শব্দের অর্থ আমার, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে সাথে, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আনা সুয়া সুয়ারো, এর অর্থ তুমি আমার সাথে সাথে যাবে। এখানে পরবর্তী আরবি শব্দ অর্থ দেওয়া আছে মুদির এলিয়ম হোয়েন সুগোল, এর অর্থ বস আজ কোথায় কাজ। আপনি যদি আপনার বসকে জিজ্ঞাসা করতে চান যে বস আজ কোথায় কাজ, তখন এর আরবি শব্দ হবে মুদির এলিয়ম হোয়েন সুগোল। এখানে মুদির শব্দের অর্থ বস, এলিয়ম শব্দের অর্থ আজ, হোয়েন শব্দের অর্থ কোথায়, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির এলিয়ম হোয়েন সুগোল, এর অর্থ বস আজ কোথায় কাজ। এখানে পরবর্তী আরবি শব্দ অর্থ দেওয়া আছে আতিনি অহেদ দিগিগা আনা সুপ, এর অর্থ আমাকে 1 মিনিট দাও আমি দেখব। আপনি যদি কাউকে বলতে চান যে আমাকে 1 মিনিট দাও আমি দেখব, তখন এর আরবি হবে আতিনি অহেদ দিগিগা আনা সুপ। এখানে আতিনি শব্দের অর্থ আমাকে দাও, অহেদ শব্দের অর্থ 1, দিগিগা শব্দের অর্থ মিনিট, আনা শব্দের অর্থ আমি, সুপ শব্দের অর্থ দেখব। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আতিনি অহেদ দিগিগা আনা সুপ, এর অর্থ আমাকে 1 মিনিট দাও আমি দেখব। এখানে পরবর্তী আরবি শব্দ অর্থ দেওয়া আছে আনা আদাওয়ার ইনতা, এর অর্থ আমি খুঁজছিলাম তোমাকে। আপনি যদি কাউকে বলতে চান যে আমি খুঁজছিলাম তোমাকে, তখন এর আরবি হবে আনা আদাওয়ার ইনতা, এর অর্থ আমি খুঁজছিলাম তোমাকে। এখানে আনা শব্দের অর্থ আমি, আদাওয়ার শব্দের অর্থ খুঁজছিলাম, ইনতা শব্দের অর্থ তোমাকে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আদাওয়ার ইনতা, এর অর্থ আমি খুঁজছিলাম তোমাকে। এখানে পরবর্তী আরবি শব্দ অর্থ দেওয়া আছে তা সৌই সুগোল জেন, এর অর্থ তুমি ভালো কাজ করছো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি ভালো কাজ করছো, তখন এর আরবি হবে ইনতা সৌই সুগোল জেন। এখানে ইনতা শব্দের অর্থ
তুমি। সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ, জেন শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সৌই সুগল জেন, এর অর্থ তুমি ভালো কাজ করছো। এখানে পরবর্তী আরবি শব্দ অর্থ দেওয়া আছে আনা ইসমা ইনতা কালাম, এর অর্থ আমি শুনছি তোমার কথা। আপনি যদি কাউকে বলতে চান যে আমি শুনছি তোমার কথা, তখন এর আরবি হবে আনা ইসমা ইনতা কালাম, এর অর্থ আমি শুনছি তোমার কথা। এখানে আনা শব্দের অর্থ আমি, ইসমা শব্দের অর্থ শোনা, ইনতা শব্দের অর্থ তোমার, কালাম শব্দের অর্থ কথা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইসমা ইনতা কালাম, এর অর্থ আমি শুনছি তোমার কথা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আদা আনা গলতান সাদিক, এর অর্থ এটা আমার ভুল বন্ধু। আপনি যদি বলতে চান এটা আমার ভুল বন্ধু, তখন এর আরবি হবে হাদা আনা গলতান সাদিক। এখানে হাদা শব্দের অর্থ এটা, আনা শব্দের অর্থ আমার, গলতান শব্দের অর্থ ভুল, সাদিক শব্দের অর্থ বন্ধু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা আনা গলতান সাদিক, এর অর্থ এটা আমার ভুল বন্ধু। ইনতা এর সৌই আলহিন, এর অর্থ তুমি এখন কি করবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন কি করবে, তখন বলবেন ইনতা এর সৌই আলহিন। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এর শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা, আলহিন শব্দের অর্থ এখন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস সৌই আলহিন, এর অর্থ তুমি এখন কি করবে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মাফি নফর গুরফা, এর অর্থ রুমে লোক নেই। আপনি যদি বলতে চান যে রুমে লোক নেই, তখন এর আরবি হবে মাফি নফর গুরফা। এখানে গুরফা শব্দের অর্থ রুমে, নফর শব্দের অর্থ লোক, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি নফর গুরফা, এর অর্থ রুমে লোক নেই। বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ দেওয়া আছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হাদা রাকিব জুয়া, এর অর্থ এটা ভিতরে রাখো। আপনি যদি বলতে চান যে এটা ভিতরে রাখো, তখন এর আরবি হবে হাদা রাকিব জুয়া। এখানে হাদা শব্দের অর্থ এটা, রাকিব শব্দের অর্থ রাখা, জুয়া শব্দের অর্থ ভিতরে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা রাকিব জুয়া, এর অর্থ এটা ভিতরে রাখো। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হেনা হোয়েন হাম্মাম, এর অর্থ এখানে কোথায় টয়লেট। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যেখানে কোথায় টয়লেট, তখন বলবেন হেনা হোয়েন হাম্মাম। এখানে শব্দের আরবি হবে হেনা, হোয়েন শব্দের অর্থ কোথায়, হাম্মাম শব্দের অর্থ টয়লেট। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা হোয়েন হাম্মাম, এর অর্থ এখানে কোথায় টয়লেট। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ময়া মজুদ হাম্মাম, এর অর্থ পানি আছে টয়লেটে। আপনি যদি বলতে চান যে পানি আছে টয়লেটে, তখন বলবেন ময়া মজুদ হাম্মাম। এখানে ময়া শব্দের অর্থ পানি, মজুদ শব্দের অর্থ আছে, হাম্মাম শব্দের অর্থ টয়লেট। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ময়া মজুদ হাম্মাম, এর অর্থ পানি আছে টয়লেটে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইনতা আলহিন আক্কেল, এর অর্থ তুমি এখন খাবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন খাবে, তখন এর আরবি হবে ইনতা আলহিন আক্কেল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আলহিন শব্দের অর্থ এখন, আক্কেল শব্দের অর্থ খাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আলহিন আক্কেল, এর অর্থ তুমি এখন খাবে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে লা বাদেন আক্কেল, এর অর্থ না পরে খাবো। আপনি যদি বলতে চান না পরে খাবো, তখন বলবেন
লা বাদেন আক্কেল। এখানে লা শব্দের অর্থ না, বাদেন শব্দের অর্থ পরে, আক্কেল শব্দের অর্থ খাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লা বাদেন আক্কেল, এর অর্থ না পরে খাবো। এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে ইনতা নফর কয়েস, এর অর্থ তুমি মানুষ ভালো। আপনি যদি কাউকে ভালো বলতে চান তখন বলবেন ইনতা নফর কয়েস। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, নফর শব্দের অর্থ মানুষ অথবা লোক, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা নফর কয়েস, এর অর্থ তুমি মানুষ ভালো। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে এলিয়ম আনা ইজাজা, এর অর্থ আজ আমার ছুটি। আপনি যদি বলতে চান যে আজ আমার ছুটি তখন বলবেন এলিয়ম আনা ইজাজা। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, আনা শব্দের অর্থ আমার, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম আনা ইজাজা, এর অর্থ আজ আমার ছুটি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে এশ মুশকিল ইনতা, এর অর্থ কি সমস্যা তোমার। আপনি যদি কাউকে বলতে চান যে কি সমস্যা তোমার তখন এর আরবি হবে এশ মুশকিল ইনতা। এখানে এশ শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশ মুশকিল ইনতা, এর অর্থ কি সমস্যা তোমার। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে লেশ ইনতা উস্কুত, এর অর্থ কেন তুমি চুপ করে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে কেন তুমি চুপ করে আসো তখন এর আরবি হবে লেশ ইনতা উস্কুত। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তুমি, উস্কুত শব্দের অর্থ চুপ করে থাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা উস্কুত, এর অর্থ কেন তুমি চুপ করে আছো। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হুয়া মাফি মালুম শাই, এর অর্থ সে কিছুই জানে না। সে কিছুই জানে না এর আরবি হবে হুয়া মাফি মালুম শাই। এখানে হুয়া শব্দের অর্থ সে, মাফি মালুম শব্দের অর্থ জানে না, শাই শব্দের অর্থ কিছু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া মাফি মালুম শাই, এর অর্থ সে কিছুই জানে না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা মালিশ, এর অর্থ বস আমি দুঃখিত। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি দুঃখিত তখন এর আরবি হবে মুদির আনা মালিশ। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, মালিশ শব্দের অর্থ দুঃখিত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালিশ, এর অর্থ বস আমি দুঃখিত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আলহিন মালুম, এর অর্থ আমি এখন বুঝেছি। আপনি যদি বলতে চান যে আমি এখন বুঝেছি তখন এর আরবি হবে আনা আলহিন মালুম। এখানে আনা শব্দের অর্থ আমি, আলহিন শব্দের অর্থ এখন, মালুম শব্দের অর্থ বুঝেছি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন মালুম, এর অর্থ আমি এখন বুঝেছি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইনতা মাফি জালান, এর অর্থ তুমি রাগ করো না। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি রাগ করো না তখন এর আরবি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, জালান শব্দের অর্থ রাগ, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফি জালান, এর অর্থ তুমি রাগ করো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শেষ কালাম জিয়াদা, এর অর্থ কেন বেশি কথা বলো। আপনি যদি কাউকে বলতে চান যে কেন বেশি কথা বলো তখন এর আরবি হবে লেশ কালাম জিয়াদা। এখানে লেশ শব্দের অর্থ কেন, কালাম শব্দের অর্থ কথা, জিয়াদা শব্দের অর্থ বেশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ কালাম জিয়াদা, এর অর্থ কেন বেশি কথা বলো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বুকরা ইজি সুরা সুরা, এর অর্থ আগামীকাল আসবে তাড়াতাড়ি। আপনি যদি কাউকে বলতে চান যে আগামীকাল আসবে তাড়াতাড়ি
তখন এর আরবি হবে বুকরা ইজি সুরা সুরা। এখানে বুকরা শব্দের অর্থ আগামীকাল, ইজি শব্দের অর্থ আসবে, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বুকরা ইজি সুরা সুরা, এর অর্থ আগামীকাল আসবে তাড়াতাড়ি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে কাইফা হালুকা ইনতা, এর অর্থ কেমন আছো তুমি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কেমন আছো তুমি, তখন বলবেন কাইফা হালুকা। এখানে কাইফা শব্দের অর্থ কেমন, হালুকা শব্দের অর্থ আছো, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাইফা হালুকা, এর অর্থ কেমন আছো তুমি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনাফি কয়েস, এর অর্থ আমি ভালো আছি। সে যদি বলতে চায় যে আমি ভালো আছি, তখন সে বলবে আনাফি কয়েস। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছে বা আছি, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি কয়েস, এর অর্থ আমি ভালো আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হোয়েন রো ইনতা, এর অর্থ কোথায় যাও তুমি। আপনি যদি বলতে চান কাউকে যে কোথায় যাও তুমি, তখন এর আরবি হবে হোয়েন রো ইনতা, এর অর্থ কোথায় যাও তুমি। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েন রো ইনতা, এর অর্থ কোথায় যাও তুমি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনারো সুগোল, এর অর্থ আমি কাজে যাই। আপনি যদি বলতে চান যে আমি কাজে যাই, তখন বলবেন আনারো সুগোল। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো সুগোল, এর অর্থ আমি কাজে যাই। বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এতে করে আপনার আরবি ভাষা শিখতে খুব সহজ হবে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মিতা ইজি গুরফা, এর অর্থ কখন রুমে আসবে। আপনি যদি কাউকে বলতে চান যে কখন রুমে আসবে, তখন এর আরবি হবে মিতা ইজি গুরফা। এখানে মিতা শব্দের অর্থ কখন, ইজি শব্দের অর্থ আসবে, গুরফা শব্দের অর্থ রুমে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিতা ইজি গুরফা, এর অর্থ কখন রুমে আসবে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা সুগোল খালাস বাদেন ইজি, এর অর্থ আমার কাজ শেষ হবে পরে আসব। আপনি যদি বলতে চান যে আমার কাজ শেষ হবে পরে আসব, তখন বলবেন আনা সুগোল খালাস বাদেন ইজি। এখানে আনা শব্দের অর্থ আমার, সুগোল শব্দের অর্থ কাজ, খালাস শব্দের অর্থ শেষ, বাদেন শব্দের অর্থ পরে, ইজি শব্দের অর্থ আসব। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগোল খালাস বাদেন ইজি, এর অর্থ আমার কাজ শেষ হবে পরে আসব। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা মজুদ গুরফা, এর অর্থ আমি রুমে আছি। আমি রুমে আছি, এর আরবি হবে আনা মজুদ গুরফা, এর অর্থ আমি রুমে আছি। এখানে আনা শব্দের অর্থ আমি, মজুদ শব্দের অর্থ আছি, গুরফা শব্দের অর্থ রুমে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মজুদ গুরফা, এর অর্থ আমি রুমে আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইনতা ইজি বাদেন স্ত্রী সামান, এর অর্থ তুমি আসো পরে কিনো জিনিসপত্র। আপনি যদি বলতে চান যে তুমি আসো পরে কিনো জিনিসপত্র, তখন এর আরবি হবে ইনতা ইজি বাদেন স্ত্রী সামান। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ইজি শব্দের অর্থ আসা, বাদেন শব্দের অর্থ পরে, স্ত্রী শব্দের অর্থ কেনা, সামান শব্দের অর্থ জিনিসপত্র। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা ইজি বাদেন স্ত্রী সামান, এর অর্থ তুমি এসো পরে কিনো জিনিসপত্র। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে খালাস মাফি মুশকিল সাদিক,
এর অর্থ ওকে সমস্যা নাই বন্ধু। আপনি যদি বলতে চান যে ওকে সমস্যা নাই বন্ধু, তখন এর আরবি হবে খালাস মাফি মুশকিল সাদিক। এখানে খালাস শব্দের অর্থ ওকে, মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই, সাদিক শব্দের অর্থ বন্ধু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খালাস মাফি মুশকিল সাদিক, এর অর্থ ওকে সমস্যা নাই বন্ধু। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা একদার হাদা, এর অর্থ বন্ধু তুমি এটা পারবে, বন্ধু তুমি এটা পারবে। এর আরবি হবে সাদিক ইনতা একদার হাদা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, একদার শব্দের অর্থ পারবে, হাদা শব্দের অর্থ এটা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা একদার হাদা, এর অর্থ বন্ধু তুমি পারবে এটা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইওয়া আনা একদার, এর অর্থ জি আমি পারবো। আপনি যদি বলতে চান যে জি আমি পারবো, তখন এর আরবি হবে এইওয়া আনা একদার। এখানে এইওয়া শব্দের অর্থ জি, আনা শব্দের অর্থ আমি, একদার শব্দের অর্থ পারবো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া আনা একদার, এর অর্থ জি আমি পারবো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে চিন্তা মালুম হাদা, এর অর্থ তুমি জানো এটা। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি জানো এটা, তখন এর আরবি হবে ইনতা মালুম হাদা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মালুম শব্দের অর্থ জানা, হাদা শব্দের অর্থ এটা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মালুম হাদা, এর অর্থ তুমি জানো এটা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাফি মালুম হাদা, এর অর্থ আমি জানি না এটা। আপনি যদি বলতে চান যে আমি জানি না এটা, তখন এর আরবি হবে আনা মাফি মালুম হাদা। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি মালুম শব্দের অর্থ জানি না, হাদা শব্দের অর্থ এটা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম হাদা, এর অর্থ আমি জানি না এটা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ময়া স্বরূপ, এর অর্থ আমি পানি খাবো অথবা পান করব। আপনি যদি বলতে চান যে আমি পানি খাবো, তখন এর আরবি হবে আনা ময়া স্বরূপ। এখানে আনা শব্দের অর্থ আমি, ময়া শব্দের অর্থ পানি, স্বরূপ শব্দের অর্থ পান করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ময়া স্বরূপ, এর অর্থ আমি পানি খাবো অথবা পান করব। এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে হোয়েন ময়াফি, এর অর্থ কোথায় পানি আছে। আপনি যদি বলতে চান যে কোথায় পানি আছে, তখন এর আরবি হবে হোয়েন ময়াফি। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, ময়া শব্দের অর্থ পানি, ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েন ময়াফি, এর অর্থ কোথায় পানি আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে এশ কালাম হাদা নফর, এর অর্থ কি বলে এই লোকটা। আপনি যদি বলতে চান যে কি বলে এই লোকটা, তখন এর আরবি হবে এশ কালাম হাদা নফর। এখানে এশ শব্দের অর্থ কি, কালাম শব্দের অর্থ বলা, হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশ কালাম হাদা নফর, এর অর্থ কি বলে এই লোকটা। এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে হাদা নফর কালাম কয়েস, এর অর্থ এই লোকটা ভালো কথা বলল। আপনি যদি বলতে চান যে এই লোকটা ভালো কথা বলল, তখন এর আরবি হবে হাদা নফর কালাম কয়েস। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, কালাম শব্দের অর্থ কথা, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর কালাম কয়েস, এর অর্থ এই লোকটা ভালো কথা বলল। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হুয়া এশ সৌয়ে, এর অর্থ সে কি করে।
আপনি যদি বলতে চান সে কি করে, তখন এর আরবি হবে হুয়া এসসৌই। এখানে হুয়া শব্দের অর্থ সে, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া এসসৌই। এর অর্থ সে কি করে। আনা জেদিদ, আনা ইনসাতরিক। এর অর্থ আমি নতুন, আমি রাস্তা ভুলে গেছি। আপনি যদি বলতে চান যে আমি নতুন, আমি রাস্তা ভুলে গেছি, তখন বলবেন আনা জেদিদ, আনা ইনসাতরিক। এখানে আনা শব্দের অর্থ আমি, জেদিদ শব্দের অর্থ নতুন, ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া, তরিক শব্দের অর্থ রাস্তা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জেদিদ, আনা ইনসা তরিক। এর অর্থ আমি নতুন, আমি রাস্তা ভুলে গেছি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা কুল্লু শাই মালুম। এর অর্থ আমি সবকিছু জানি। আপনি যদি বলতে চান যে আমি সবকিছু জানি, তখন বলবেন আনা কুল্লু শাই মালুম। এখানে আনা শব্দের অর্থ আমি, কুল্লু শব্দের অর্থ সব, শাই শব্দের অর্থ কিছু, মালুম শব্দের অর্থ জানি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কুল্লু শাই মালুম। এর অর্থ আমি সবকিছু জানি। এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে লেশ ইনতা ইজি তাখের। এর অর্থ কেন তুমি দেরি করে এসেছো। আপনি যদি বলতে চান যে কেন তুমি দেরি করে এসেছো, তখন বলবেন লেশ ইনতা ইজি তাখের। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তুমি, ইজি শব্দের অর্থ এসেছো, তাকের শব্দের অর্থ দেরি করে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা ইজি তাখের। এর অর্থ কেন তুমি দেরি করে এসেছো। এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে তাল আনা গেরিব। এর অর্থ আমার কাছে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে আমার কাছে আসো, তখন বলবেন তাল আনা গেরিব। এখানে তাল শব্দের অর্থ আসো, আনা শব্দের অর্থ আমার, গেরিব শব্দের অর্থ কাছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তাল আনা গেরিব। এর অর্থ আমার কাছে আসো। এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে আনা সুগল খালাস মুদির। এর অর্থ আমার কাজ শেষ বস। আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমার কাজ শেষ বস, তখন বলবেন আনা সুগল খালাস মুদির। এখানে আনা শব্দের অর্থ আমার, সুগল শব্দের অর্থ কাজ, খালাস শব্দের অর্থ শেষ, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগল খালাস মুদির। এর অর্থ আমার কাজ শেষ বস। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মুদির আনা এব্বি রো। এর অর্থ বস আমি যেতে চাই। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি যেতে চাই, তখন বলবেন মুদির আনা এব্বি রো। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, এব্বি শব্দের অর্থ চাই, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা এব্বি রো। এর অর্থ বস আমি যেতে চাই। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে শুকরান ইনতা নফর জেন। এর অর্থ ধন্যবাদ, তুমি লোক ভালো। আপনার বস যদি বলতে চায় যে ধন্যবাদ, তুমি লোক ভালো, তখন সে বলবে শুকরান ইনতা নফর জেন। এখানে শুকরান শব্দের অর্থ ধন্যবাদ, ইনতা শব্দের অর্থ তুমি, নফর শব্দের অর্থ লোক, জেন শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুকরান ইনতা নফর জেন। এর অর্থ ধন্যবাদ, তুমি লোক ভালো। এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে ইনতা সুগল মাররা কয়েস। এর অর্থ তোমার কাজ অনেক ভালো। আপনার বস যদি বলতে চায় যে তোমার কাজ অনেক ভালো, তখন সে বলবে ইনতা সুগল মাররা কয়েস। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, সুগল শব্দের অর্থ কাজ, মাররা শব্দের অর্থ অনেক, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুগল মাররা কয়েস। এর অর্থ
তোমার কাজ অনেক ভালো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আউয়াল ইনতা সরবাসির। এর অর্থ আগে তুমি জুস পান করো। আপনি যদি কাউকে বলতে চান যে আগে তুমি জুস পান করো, তখন বলবেন আউয়াল ইনতা সরবাসির। এখানে আউয়াল শব্দের অর্থ আগে, ইনতা শব্দের অর্থ তুমি, সরব শব্দের অর্থ পান করা, আসির শব্দের অর্থ জুস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আউয়াল ইনতা সরবাসির। এর অর্থ আগে তুমি জুস পান করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বাদেন ইনতারো। এর অর্থ পরে তুমি যেও। আপনার বস যদি বলতে চায় যে পরে তুমি যেও, তখন সে বলবে বাদেন ইনতারো। এখানে বাদেন শব্দের অর্থ পরে, ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বাদেন ইনতারো। এর অর্থ পরে তুমি যেও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বুকরা ইনতা লাজিমিজি। এর অর্থ আগামীকাল তুমি অবশ্যই আসবে। আপনার বস যদি বলতে চায় যে আগামীকাল তুমি অবশ্যই আসবে, তখন সে বলবে বুকরা ইনতা লাজিমিজি। এর অর্থ আগামীকাল তুমি অবশ্যই আসবে। এখানে বুকরা শব্দের অর্থ আগামীকাল, ইনতা শব্দের অর্থ তুমি, লাজিম শব্দের অর্থ অবশ্যই, ইজি শব্দের অর্থ আসবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বুকরা ইনতা লাজিমিজি। এর অর্থ আগামীকাল তুমি অবশ্যই আসবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ ইনতা মাফি কালাম। এর অর্থ কেন তুমি কথা বলছো না। আপনার বস যদি বলতে চায় যে কেন তুমি কথা বলছো না, তখন সে বলবে লেশ ইনতা মাফি কালাম। এর অর্থ কেন তুমি কথা বলছো না। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তুমি, মাফি কালাম শব্দের অর্থ কথা বলছো না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা মাফি কালাম। এর অর্থ কেন তুমি কথা বলছো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা সউই জালান। এর অর্থ তুমি কি রাগ করেছো। আপনার বস যদি বলতে চায় যে তুমি কি রাগ করেছো, তখন সে বলবে ইনতা সউই জালান। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সউই শব্দের অর্থ করা, জালান শব্দের অর্থ রাগ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সউই জালান। এর অর্থ তুমি কি রাগ করেছো। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আলহিন কামসা ইনতা মালুম। এর অর্থ এখন কয়টা বাজে তুমি জানো। এখন কয়টা বাজে তুমি জানো। এর আরবি হবে আলহিন কামসা ইনতা মালুম। এখানে আলহিন শব্দের অর্থ এখন, কাম শব্দের অর্থ কত, সা শব্দের অর্থ বাজে, ইনতা শব্দের অর্থ তুমি, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন কামসা ইনতা মালুম। এর অর্থ এখন কয়টা বাজে তুমি জানো। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন, তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।